আপনার ফোনে যদি ইউটিউব থাকে এবং আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি ইউটিউবের এমন ৪-৫টি সেটিং দেখাবো বা বেশ কয়েকটি সেটিং দেখাবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে বা ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই উপকৃত হবেন আজকের এই সেটিংগুলোর মাধ্যমে। আমরা অনেকেই কিন্তু ইউটিউব ব্যবহার করি, কিন্তু ইউটিউব ব্যবহারের সঠিক নিয়মটা অথবা যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলোই কিন্তু আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে মোট ইম্পর্টেন্ট ৫ থেকে ৭টি সেটিং আপনাদেরকে দেখাবো। অবশ্যই কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি ইউটিউবে ভিডিও দেখে থাকেন অথবা ইউটিউব যদি আপনার ফোনে থেকে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে যাবেন। পরবর্তী যদি প্রয়োজনে না আসে, আমার চ্যানেল বা পেজের ভিডিও কখনো আপনার দেখার দরকার নাই। অবশ্যই কিন্তু যদি ভালো লাগে অবশ্যই দেখে যাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকবেন। তো চলুন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। মোবাইল স্ক্রিনে দেখাই ইউটিউবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো এবারে আজকে আপনাদেরকে যে ইউটিউবের কয়েকটি ম্যাজিক দেখাবো, এই ম্যাজিকগুলো এখন আপনাদেরকে একে একে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো, একটু ভাই ধৈর্য সহকারে দেখবেন। হয়তো দুই একটা আপনি জানতেও পারেন, আবার নাও জানতে পারেন। তো আমি এখান থেকে সার্চ বারে চলে আসি। প্রথমত আসার পরে আমি ধরুন এখানে সার্চ করব নিউ নাটক 2023, ঠিক আছে। ধরুন কথার কথা এটা সার্চ করলাম, আপনি হয়তো সার্চ করতে পারেন নিউ মুভি 2023, এরকম সার্চ করতে পারেন। এখন কি হচ্ছে এখানে দেখুন, এখানে কিন্তু একদিন আগে আপলোড করা হয়েছে, 45 মিনিট আগে, তারপর দেখতে পারবেন 4 দিন আগে, তারপর 2 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে, 10 দিন আগে। তো এগুলো তো আপনি দেখবেন না, আপনি দেখবেন আজকে কি আপলোড করা হয়েছে। এখন আপনি কি করবেন, এগুলো দেখার জন্য আপনি উপর থেকে এই যে 3 ডট এখানে ক্লিক করবেন। এখানে কিছু সেটিং আছে, ভালো করে দেখবেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে শিখতে পারবেন। 3 ডটে ক্লিক করার পরে এই যে সার্চ ফিল্টার্স লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে এই যে সেটিং গুলো প্রত্যেকটা আপনাদেরকে একে একে আমি বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার প্রয়োজনে আসবে ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে, ঠিক আছে। অবশ্যই ইউটিউব ব্যবহার করলে প্রত্যেকটা সেটিং শিখে যাবেন। তারপর এখান থেকে দেখেন এই যে প্রথম যে অপশনটা, এটার উপর আমি ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন এখানে রয়েছে আপলোড ডেট, ভিউ কাউন্ট, রেটিং। এখান থেকে এই দুইটা কিন্তু মেইন। এখানে হচ্ছে আপলোড ডেট, আপনি চাইলে এখান থেকে আপলোড ডেট সিলেক্ট করতে পারেন অথবা ভিউ কাউন্ট। যদি ভিউ কাউন্ট সিলেক্ট করেন তাহলে আপনি যে নিউ নাটক লিখে সার্চ করছেন, কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা আপনার সামনে কিন্তু শো করবে, ঠিক আছে। আপনি এখান থেকে ভিউ কাউন্ট দিতে পারেন, তো আমি ভিউ কাউন্ট দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখুন এই যে অল টাইপ, এখান থেকে টাইপ অল, আমি এখান থেকে এই অ্যারো আইকনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আপনি কি চান, ভিডিও চান নাকি চ্যানেল চান নাকি প্লে লিস্ট চান নাকি মুভি চান। তো এখান থেকে আমি যেহেতু নাটক লিখে সার্চ করছি, আমি চাই ভিডিও। আর যদি আপনি কোনো চ্যানেলের নাম লিখে সার্চ করেন তাহলে আপনি কি করবেন, চ্যানেল সিলেক্ট করবেন। এখান থেকে চ্যানেল সিলেক্ট করে তারপর আপনি নিচ থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখাই, এই যে ধরুন আমি এখান থেকে এটাকে অল করে দিই, একে একে দেখাই। আমি অল করে দিলাম, প্রথমটা দিয়ে দেখাই, ভিউ কাউন্ট, এটা লিখে সার্চ করলাম, নিচ থেকে এই অ্যাপ্লাই এখানে ক্লিক করব। প্রত্যেকটা সেটিং আপনি একসাথে করে দিতে পারেন, সমস্যা নাই। দেখেন 32 মিলিয়ন ভিউজ আসছে এই নাটকটায় এই 8 মাস আগে, ঠিক আছে। এই ভিডিও সবথেকে বেশি ভিউজ আসছে, এজন্য এই ভিউ কাউন্ট দিছি, এজন্য সবার যে মোস্ট পপুলার ভিডিওটা সেটা কিন্তু আমার সামনে চলে আসছে। এবারে এখন আপনাদেরকে দেখাই, উপরে আবারও থ্রি ডটে ক্লিক করব, এরপর এখান থেকে সার্চ ফিল্টারে আসবো, এরপর এনি টাইম, এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা। এনি টাইম এখানে ক্লিক করে এই যে দেখেন আমি এনি টাইমে ক্লিক করব, এই এখানে ক্লিক করে দিব। ক্লিক করে এখান থেকে আপনি চান কতক্ষণ আগে নাটক আপলোড করা হয়েছে বা মুভি যেটা সার্চ করবেন সেটা কতক্ষণ আগে আপলোড করা হয়েছে সেটা আপনি দেখতে চান। এখান থেকে চাইলে আপনি টুডে, আজকে, তারপর হচ্ছে 1 ঘন্টার মধ্যে যেটা আপলোড হয়েছে, দেখেন আমি 1 আওয়ার সেটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে দেখেন আমি সার্চে ক্লিক করলাম, এরপর দেখেন এখান থেকে 48 মিনিট হয়েছে এটা আপলোড করা হয়েছে এই ভিডিওটা। তারপর দেখেন এই একটা 22 মিনিট। তো এখন এই 1 ঘন্টার ভিতরে তো কোনো রকম মুভি আপলোড করা হয় না বা নাটক আপলোড করা হয় না, শুধু একটাই আপলোড করা হয়েছে, এজন্য কিন্তু একটাই শো করছে এখানে। তারপর আপনি চাইলে উপরে থ্রি ডটে ক্লিক করে ডেটটাকে চেঞ্জ করে দিতে পারেন। সার্চ ফিল্টারে ক্লিক করে এখান থেকে আপনি এই অন আওয়ার্স লেখা আছে এটার উপরে ক্লিক করে আপনি চাইলে টুডে দিতে পারেন। টুডে দিলে দেখতে পারবেন আজকের ভিতরে যেগুলো আপলোড করা হয়েছে সেগুলো এখানে দেখা যাবে। দেখেন সবগুলো কিন্তু একদিন 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 এরকম কিন্তু সব চলে আসছে, একদিন, 22 ঘন্টা, এরকম কিন্তু সব কিন্তু এইমাত্র নতুন যে আপলোড করা হয়েছে আজকের ভিতরে সেগুলো কিন্তু সব দেখতে পারবেন, ঠিক আছে। সবগুলো কিন্তু এরকম চলে আসবে। তারপর আবার থ্রি ডটে ক্লিক করে সার্চ ফিল্টারে আসবেন। এরপর চাইলে এখান থেকে আপনি এই যে দিস উইক এর লেখা আছে এখানে ক্লিক করলে 1 সপ্তাহের মধ্যে যতগুলো নাটক আপলোড করা হয়েছে 2023 সালে সবগুলো এখানে দেখাবে। দেখেন 6 দিন, 5 দিন, 4 দিন, এরকম কিন্তু সবগুলো দেখা যাবে। এরপর আপনাদেরকে দেখাই, উপরে আবারও থ্রি ডটে ক্লিক করব, এরপরে আবার সার্চ ফিল্টারে আসবো। এরপর দেখেন এনি লেখা আছে, ডিউরেশন, এনিতে ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, আপনি কত মিনিটের উপরে ভিডিও দেখতে চান। আপনি যদি চান 4 মিনিটের ভিডিও দেখতে, তাহলে 4 মিনিটের ভিডিও চলে আসবে আপনার সামনে, এটা সিলেক্ট করলে। তারপর যদি আপনি এখান থেকে এই যে 4 থেকে 20 মিনিট, আমি যদি 4 থেকে 20 মিনিট এটা সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন নিচ থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলে 4 থেকে 20 মিনিটের ভিতরে দেখেন এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু একটু বড় তো চলে আসছে, যাই হোক এটা সমস্যা না, দুই একটা হয়তো একটু হেরফের হবে। দেখেন 14 মিনিট, 12 মিনিট, ঠিক আছে। 4 থেকে 20 মিনিট, 20 মিনিটের উপরে ভিডিও আসবে না। দেখেন দুই একটা মাঝে মধ্যে আসবে, ঠিক আছে। অনেক সময় সবগুলো তো সঠিকভাবে আসে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে 11 মিনিট, এরকম কিন্তু 12 মিনিট বা 20 মিনিটের নিচে এই সকল ভিডিওগুলো চলে আসবে।
তো আমি যদি উপর থেকে আবার সার্চ ফিল্টারে আসি, এরপর যদি এই যে 4/20 লেখা আছে, এখানে যদি আমি ওভার 20 মিনিট প্লাস এটা যদি সিলেক্ট করে নিচ থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি, 20 মিনিটের উপরে সকল ভিডিওগুলো চলে আসবে। দেখেন এই যে সবগুলো কিন্তু 20 মিনিটের উপরে। দেখেন দুই একটা ভিডিও হয়তো হেরফের হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এটা 20 মিনিটের উপরে হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু 20 মিনিটের উপরে হবে। দুই একটা আসবে, দুই একটা 4-5 মিনিটের আসবে, সবগুলো তো সঠিকভাবে আসে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সবগুলো কিন্তু 20 মিনিটের উপরে ভিডিও আসবে। এরপর আপনাদেরকে আরো দুইটা জিনিস দেখাই। এখান থেকে আপনারা কিন্তু যারা ক্রিয়েটর আছেন, ইউটিউবে ভিডিও তৈরি করেন বিভিন্ন মানুষের ভিডিও নিয়ে, তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবেন। কিভাবে হবেন? উপর থেকে আপনারা চাইলে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে সার্চ ফিল্টার এখানে আসবেন, যেটাই সার্চ করেন না কেন, তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনি 4K ভিডিও দেখতে পারেন, এইচডি ভিডিও, এটা সিলেক্ট করলে একদম এইচডি কোয়ালিটি ভিডিও আসবে। আমি যদি 4K তে সিলেক্ট করি, অথবা এখান থেকে দেখেন ক্রিয়েটিভ কমন্স, এটা একটু পরে দেখাই। আমি এখান থেকে 4K তে সিলেক্ট করলাম, নিচ থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবো, তাহলে দেখতে পারবেন যে ভিডিওগুলো একদম 4K রেজলিউশনের সেইগুলো কিন্তু আপনার সামনে শো করবে। কনভার্ট ভিডিও কিন্তু আপনার সামনে আসবে না। আমরা অনেকেই আছি কিন্তু 4K কোয়ালিটির ভিডিও অথবা 1080p প্লাস যে ভিডিওগুলো আছে বেশি রেজলিউশনের, সেগুলো আমরা দেখতে চাই। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা ফিল্টার করে তারপরে কিন্তু 4K ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সেটিং দেখাই। এখান থেকে আপনারা অনেকেই কিন্তু ট্রেন্ডিং ভিডিওগুলো খুঁজে পান না। ট্রেন্ডিং ভিডিও কিভাবে খুঁজে পাবেন? এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন একদম বাম পাশে উপরে, এই আইকনটায় ক্লিক করবেন, অলের পাশে, তারপর দেখেন এই যে ট্রেন্ডিং, এখানে ক্লিক করবেন। ট্রেন্ডিং এ ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন এখন বর্তমানে কি কি ট্রেন্ডিং এ রয়েছে সেই সকল ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন। ভিডিওর মধ্যে রয়েছে এইগুলো, তারপর রয়েছে মিউজিকে ক্লিক করলে মিউজিক কোনগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে সেটা দেখতে পারবেন। দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। গেমিং ভিডিও দেখতে পারবেন, মুভিজ দেখতে পারবেন, সবগুলো কিন্তু ক্লিক করে করে এখানে ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, কোনগুলো বর্তমানে এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে, মানে অল্প সময়ের ভিতরে বেশি ভিউজ পাইছে, এরকম ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, অনেকেই আছেন যাদের ইউটিউবে বেশি এমবি কাটে ভিডিও দেখার সময়, তারা কি করবেন? উপর থেকে এই যে আপনার জিমেলের লোগো অথবা চ্যানেলের লোগো যেটাই থাকুক না কেন, সেখানে ক্লিক করে দিবেন, তারপর নিচ থেকে সেটিং আসবেন। সেটিং আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা সেভার, এখানে ক্লিক করবেন। ডাটা সেভিং এ ক্লিক করার পরে ডাটা সেভিং মোড এই অপশনটাকে অন করে দিবেন। তাহলে কি হবে? আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন কিন্তু আপনার এমবি কম কাটবে। যদি যদি একটা ভিডিও দেখলে আপনার 10 এমবি কাটতো, এখন থেকে হয়তো 5 থেকে 6 এমবি কাটবে, 4 এমবি কিন্তু আপনার বেঁচে যাবে। ঠিক আছে, প্রতিদিন 1000 এমবি খরচ হলে এখন থেকে 500 থেকে 600 এমবি খরচ হবে, 400 থেকে 500 এমবির মতো আপনার বেঁচে যেতে পারে। ঠিক আছে, এই অপশনটা অন করার ফলে। ঠিক আছে, এই অপশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। যদি আপনি আপনার ইন্টারনেট যদি মোবাইল ব্যবহার করেন, মোবাইল দিয়ে মানে সিম থেকে ইন্টারনেট ব্যবহার করেন, অবশ্যই এই অপশনটা অন করে তারপর ব্যবহার করবেন, তাহলে আপনার এমবি কিন্তু সেভ থাকবে। তো এই ছিল আমাদের ইউটিউবে ভিডিও দেখা নিয়ে বা বিভিন্ন ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।